আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবসময় বাঁশের তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প দেখে থাকি, কিন্তু আমরা কখনই জানি না কিভাবে সেটি তৈরি করা হয়। এখন যেটি তৈরি করা হচ্ছে এটি হলো একটি মগ। প্রথমেই বাঁশ নির্বাচন করতে হয়। বাঁশ নির্বাচনের ক্ষেত্রে বাঁশটি যেন কুঁচকে না যায় কিংবা ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হয়। তারপর বাঁশটি বেছে নিয়ে মেশিনের সাহায্যে বাঁশের আঁশ ছোলানো হয়। বাঁশের তৈরি যে কোনো পণ্যই নির্বাচনের ক্ষেত্রে বাঁশটিকে সঠিকভাবে বেছে নিতে হয়। এখন আপনারা দেখছেন বাঁশের হাতল তৈরির কার্যক্রম চলছে। এখন বাঁশটি দুভাগ করে মগের সাথে লাগিয়ে দেওয়া হবে সুপারগুলোর সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মগ তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে তৈরির পরে মগগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়। তারপর এই মগগুলোতে বার্নিশ কালার করা হয় যেন চকচকে সুন্দর হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মগ, জগ আরও ইত্যাদি জিনিস রয়েছে। হাত দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, সামনাসামনি না দেখলে আসলে বিশ্বাসই করতাম না। তার এখানে 40 থেকে 45 ধরনের আইটেম রয়েছে। আসলে সবগুলো জিনিসের ভিডিও করা সম্ভব নয়, তাই আপনাদেরকে শুধু একটি ভিডিও দেখানোর চেষ্টা। আপনারা এখন দেখছেন একটি সুন্দর বাঁশের তৈরি জগ, আর এটি একটি টিস্যু বক্স। সুন্দর একটি বাঁশের তৈরি বাড়ি। এটি খুবই চমৎকার একটি ওয়াটার পট। আমরা এখন অসীমদার উঠে আসার গল্প শুনবো। আমি অসীম কুমার দে, কাজ করছি খাগড়াছড়ি থেকে বাঁশপণ্য নিয়ে। আমি এর আগে আমার ব্যবসা ছিল একটা কাপড়ের হস্তশিল্প। ওই করোনার সময় যখন লকডাউন পড়ে যায় তখন ব্যবসা মন্দার কারণে আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমি বাঁশ দিয়ে কিছু একটা করব। ওই তখন থেকে আমার এই বাঁশের হস্তশিল্প পথ চলা শুরু। আস্তে আস্তে এখন বর্তমানে আমার প্রতিষ্ঠানে প্রায় 45 থেকে 50টা আইটেম যুক্ত আছে এবং আমার এখানে প্রায় 5 থেকে 6 জন কর্মচারী কাজ করছে। আর প্রতি মাসে আমি এই ব্যবসাটা থেকে সেল করছি পণ্য প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা। মোটামুটি আমার ভালোই ইনকাম হচ্ছে। আমি সারা দেশে পণ্য সরবরাহ করে থাকি। যদি কারো কোনো ডিজাইনের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন।